প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাঁদের শপথ পড়ান। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হল। একই সঙ্গে প্রায় 2 যুগ পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হল। বাংলাদেশের ইতিহাসের দীর্ঘ ঐতিহ্য ভেঙে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হল। কূটনৈতিক সূত্র জানিয়েছে, চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান সহ 13টি দেশের বিশ্ব নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিত অতিথির মধ্যে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা নয়াদিল্লির প্রতিনিধিত্ব করেছেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, 3 বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং তাঁদের মেয়ে জাইমা রহমান এবং পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বিকেল 3:58 শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রবেশ করেন তারেক রহমান। এর কয়েক মিনিট পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিকেল 4:04 প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন। প্রথমে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, হাফিজউদ্দিন আহমেদ, AZM জাহিদ হোসেন, খলিলুর রহমান এবং আব্দুল আওয়াল মিন্টু সহ 25 জন। মন্ত্রীদের শপথের পর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আমিনুল হক শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু এবং কায়সার কামাল সহ 24 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও তাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। মঙ্গলবার বেলা 11:15 কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার CEC AMM নাসির উদ্দিন। অনুষ্ঠানে শপথের জন্য নবনির্বাচিত সংসদ সদস্যদের 2টি ফরম দেওয়া হয়। এর একটি ছিল সাদা রঙের, যেটি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য, অন্যটি ছিল নীল রঙের, যেটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম। শপথ অনুষ্ঠান শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শপথ কক্ষে উপস্থিত দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে নির্দেশনায় বলেন, তাঁরা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি। সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার হলে সংবিধানের 3য় তফসিল সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের ফরম যুক্ত হলে কে এই শপথ পড়াবেন তা নির্ধারিত হলে তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া যাবে। তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দিচ্ছেন বলে জানান। সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে উপেক্ষা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। জামায়াতের আমির বলেন, আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছে। এতে জন আকাঙ্ক্ষার বিপরীতে তাদের অবস্থান বলে আমরা মনে করি। সংস্কারের বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের ভেতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুর রহমান এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, আজ ছিল নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথের দিন। আমাদের চিঠি দেওয়া হয়েছিল গতকাল গভীর রাতে, যেটা আমাদের জন্য কিছুটা অস্বস্তিদায়ক ছিল। তারপর আমাদের নাগরিক দায়িত্ব হিসেবে দেশবাসীর প্রতি সম্মান রেখে আমরা এসেছিলাম শপথ নিতে। ইতিপূর্বে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি একই দিনে একই সময় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। এবারই বোধহয় আপনারা তার ব্যতিক্রম লক্ষ্য করেছেন। সরকারি দল আমাদের আগে শপথ নিয়েছে। জামাত সহ 11 দলকে সংসদ সচিবালয় থেকে যে পত্র বা চিঠি দেওয়া হয়েছিল সেখানে 2টি শপথের কথা উল্লেখ ছিল বলে জানান জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। উপনেতা হচ্ছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধী দলীয় চিফ হুইপ করা হয়েছে। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা 12 আসন থেকে নির্বাচিত জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুর 12:30টায় জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। পরে শপথ নেন এনসিপির সংসদ সদস্যরা। সংসদ সদস্যের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদেরও শপথ নেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা। গণভোট পরিচালনা এবং ফলাফলের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন হয়েছে। এতে গণভোট 2026-এর ফলাফল বাস্তবায়ন করা থেকে বিরত রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী মঙ্গলবার বিকেলে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ আবেদনকারী হয়ে রিটটি দায়ের করেন। তিনি প্রথম আলোকে বলেন, মূলত 12 ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠানের বৈধতা চ্যালেঞ্জ করে এবং গণভোটের ফলাফল ঘোষণা করে 13 ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে রিটটি করা হয়েছে। পাশাপাশি এটি বাতিল চাওয়া হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি এএফএম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটের উপর শুনানি হতে পারে বলে জানান আবেদনকারী আইনজীবী। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট prothomalo.com-এ।